সেটা ভালোবাসা। মানচুদা মানচুদা চুদা। হ্যালো সবাই, তোমার সবাই দেখতেই পাচ্ছ এসআইতে সুরিয়া চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো, ভালো থাকতেই হবে। আর হ্যাঁ, তোমাদের প্রিয় যে মানচুদা 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 চুদা চুদা, বুঝছো? যারা যারা চেনো একে, তো তোমাদের তো ভালোই ফেমাস নায়ক, সেটা ভাঙা নায়ক আর কি। ফেমাস ডায়লগ সেটা ভাঙা ভালোবাসা। তো আজকে সেই সেটা ভাঙা ভালোবাসাকেই সেটা ভাঙবো আজকে, বললো তো ভিডিওতে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, ফার্স্ট থেকে পুরোপুরি দেখো, তো বুঝতে পারবে ভিডিওটার কেমন সেটা ভাঙলাম মানচুদার আজকে ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা নতুন এসে চ্যানেলে তারা ফার্স্টে আগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমার 200 কমপ্লিট হতে গেছে, সাবস্ক্রাইব 200 কমপ্লিট হতে গেছে। আমাদের টার্গেট এবার 500 সাবস্ক্রাইব কমপ্লিট করার টার্গেট। তো আশা করি তোমরা সবাই আমার টার্গেটে সাহায্য করবে, পূরণ করবে। তো সবাই জলদি জলদি সাপোর্ট করো আমাকে, সাপোর্ট করে 500 কমপ্লিট করাও। বেশি চাইছি না, 500 কমপ্লিট করো ফার্স্টে আমাকে, ঠিক আছে? হাত জোর করে বলি ভাই তোমাদের সবাইকে যে 500টা কমপ্লিট করাও আগে, ঠিক আছে? তো একটা সেলিব্রেট তখন আছে, তোমরা দেখতে পারবে যে কেমন সেলিব্রেট করি তখন 500 সাবস্ক্রাইবারে। তো ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন হচ্ছে ভিডিওটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাও, ঠিক আছে? তো চলো দেখো। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গায়ে বাগবেন না বাবা। তো হ্যালো এভরিওয়ান, আমি মানচু সবাইকে সাতটা ভাঙা ভালোবাসা গাইস। তো হ্যালো এভরিওয়ান, আমি মানচু সবাইকে সাতটা ভাঙা ভালোবাসা গাইস। হ্যালো এভরিওয়ান, আমি এসআইজে সুরিয়া চ্যানেল। আজকে মানচুদার শার্টটা ভাঙবো ভালো করে। বলেন কি? আজকে তোমরা বাল ছিড়বা, বুঝলা? বাল ছিড়বা। অনেকে মিলেই যাচ্ছি আমি। তোমরা ভাবছো যে বাড়ি ছেড়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি না। বাবা মার টাকা এখনো খাই, বাবা মার টাকা এখনো খাই, বাবা মার টাকা এখনো খাই। कोई बात नहीं, हम तो चूतिए हैं। তো মানচুদা একটা সত্যি সত্যি কথা বলো তোমাকে, যে এই ইউটিউব করছো তুমি, ইউটিউব থেকে যে পেমেন্ট আসছে, হ্যাঁ, যে পেমেন্টগুলো আসছে, যে টাকাগুলো আসছে, সে টাকাগুলো যাচ্ছে কোথায়? নাকি সব কি মেয়েদের পিছনে উড়াচ্ছ? বাবা আমাদের কিছু দাও। বাবা আমার টাকা কতদিন বসে বসে খাবা? এত বড় একটা ছেলে হয়ে গেছো, বিয়ে দিলে 3-4 সন্তানের বাবাও যেতে। তো এতগুলো টাকা মানে কি করছো তুমি নিজেও বুঝতে পারছি না আমি। আর তুমি কি করছো? তোমার বাবা আমাদের টাকা একটু দাও। কতদিন বাবা আমার টাকায় বসে বসে খাবে? বড় তোমার কম হওনি, বড় অনেক হয়েছো। দাও টাকা। এখন পার্কে যাচ্ছ, এটাও বাবার টাকায় উড়াচ্ছ শায়দ, যা মনে হচ্ছে। বাড়ি চালাতে গাই। বলছি যে মানচুদা বাড়িটা ছেড়ে দাও, বুঝলা তো? তোমার বাবা মার টাকা যেভাবে উড়াচ্ছ, বাড়িটা ছেড়ে দাও, ভালো হবে। কারণ বাবা মা তো কষ্ট হচ্ছে, যে এত বড় একটা ছেলেকে বসে বসে খাওয়াচ্ছে, কষ্ট নিশ্চয়ই হচ্ছে। বাড়িটা ছেড়ে দাও, ভালো হবে। আর বাড়ির বাইরে গেলে পুরো ভিখারির মতন ঘুরে বেড়াবা তুমি, যা মনে হচ্ছে। তো এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা আমার জিমের ব্যাগ। জিমের ব্যাগ নিয়ে যাচ্ছি অন্য কাজে। আজকে আমরা तेजस्वी लोग हैं हमारे पास। ছি মানচুদা, ছি, এত নিচে নামতে পারবে তুমি, আমি ভাবতে পারিনি কখনো যে তুমি জিমের ব্যাগ অন্য কাজে, মানে কী কাজে নিয়ে যাচ্ছ মানচুদা? বাবার টাকা তো বসে বসে খাচ্ছ, এবার মানে বাবার টাকায় কোথায় মানে ওয়েট হতে যাচ্ছ নাকি? কী ব্যাপার মানচুদা? কি মানে বুঝতে পারছি না আমি। যাচ্ছি সুইমিং পুলে। তো মানচুদা আগে বললেই হতো সুইমিং পুলে যাচ্ছ, তাহলে এইভাবে অপমানটা করতাম না, ওই কথা বলতাম না। আর সুইমিং পুলে যাচ্ছ দেখে কী আর বলো, শোনাই আমার সাবস্ক্রাইবারদের যে আমাদের মানচুদা মানে কেমন ধরনের, দেখি বলো শুনি। হ্যাঁ, একটা পার্কের মধ্যে যেখানে নাকি ঠিক আছে সমুদ্র ভরা রয়েছে, সমুদ্র ঢেউ রয়েছে। বলেন কি? যা বাড়া, সমুদ্র আবার ওয়াটার পার্কে কী করে আসে? আমি শুনেছি ওয়াটার পার্কে সুইমিং পুল বাগেরা থাকে, ঠিক আছে? আর আবার মানচুদা আবার কি বালছাল বলতেছে বাড়া, যে ওয়াটার পার্কে নাকি মানে সমুদ্র আছে। তাহলে বাড়া সবাই ওয়াটার পার্কে টিকিট কাটো, ওয়াটার পার্কে যেত। কেউ বাড়া গোয়াতে আসতো না, কেউ বাড়া দীঘাতে যেত না, ঠিক আছে? বালের কথা বললে হবে বাড়া। কি 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 কিরম করে পৌঁছে দেওয়া মানচুদা? আর একবার হবে স্লো মোশনে, দেখি কিরম লাগতেছে তোমাকে দেখতে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। পাক্কা হনুমান চুদা লাগতেছো তুমি, সত্যি কথা। এ নাকি আবার সেটা ভাঙা নায়ক তুমি। সেটা ভাঙা না তো ছাই, বান্দর চুদা তুমি বাড়া। আমি না এদিকে পিতামরে নিয়ে গিয়ে কোচ দেবো। कौन है ये लोग? কিরম ভাই সাঁতার কাটবি? তো গাইজ সবাই আগে একটা জিনিস বলতে চাই, যে ক্যামেরার পিছনে যে আছে এই যে বেসিক্যালি এই যে ওর জন্য যাচ্ছি। ও স্নান করেনি, স্নান করি না 3-4 দিন। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আরে এই বান্দর চুদার বন্ধু বাড়া, 3-4 দিন কি করে স্নান না করে থাকতে পারিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, যদি গরমকালে তুই যদি 3-4 দিন স্নান না করিস, তাই ঠান্ডার সময় কী করিস? মানে 6 মাস ঠান্ডা পড়ে আর কি,
তা 6 মাসে একদিনও কি স্নান করিস? আমার তো মনে হয় তুই স্নান করিস 6 মাসে একদিনও স্নান। এবার তোর বউ থাকবে কি করে? আমার তো সেটাই ভাবতেছি। তোর এনে তো আবার টেনশন পড়ে গেলাম আমি। গরমকালে 3-4 দিন স্নান করিস না, তা ঠান্ডাকালে কি করবি? তোর বউ তো তোর সাথে ঘুমাবে না, এবার রাত লাথি মারে তোর এবার খাটাতে ফেলাই দেবে। সত্যি সত্যি বলতেছি। তো আমরা 3 জন মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? বিরা পার্কে যাচ্ছি, ঠিক আছে? ওখানে ওয়াটার পার্ক আছে। হ্যাঁ, থেকে নিয়ে যাওয়ার একটাই কারণ যদি ওখানে একটু সান টান করে। একদম একদম একদম, এটা একদম ঠিক। তো বাজে গন্ধ একদম। তো গাইস তো মানচুদা, তোমাকে একটা কথা বলি শোনো। তোমার সেটা তো ভাঙবো, তার আগে তোমার বন্ধুর আগে সেটাটা ভাঙেনি, বুঝলে? কারণ তোমার বন্ধু 3-4 দিন স্নান করেনি এক কথায়। ওরে মোটরের জলে 1 ঘন্টা স্নান করাই নাও, তারপরে তুমি সুইমিং পুলে নিয়ে যাও। কারণ সুইমিং পুলে তোমরা 3 জন স্নান করবা না, করবে অনেক লোকের স্নান, ঠিক আছে? এবার তাদের যদি রোগ বোগ যদি হয়ে যায়, তার দায় কি তুমি নেবা বাড়া? ওকে আগে কল পরে 2-3 বার স্নান করাও, 2-3 ঘন্টা ধরে স্নান করাও কমসে কম, তারপরে সুইমিং পুলে নিয়ে যাও। কারণ ওরা 3-4 দিন স্নান করেনি, কি বাড়া কি বলবো এদের। আচ্ছা, তোমাদের বাড়িটা কোন জায়গায় বলো তো? গিয়ে সেটাটা ভাঙিয়ে আসি আগে। 3-4 দিন স্নান করেনি, এদের জন্যই এবার করোনাটা হয়েছিল আমার মনে হয়। আরও রোগটা এদের জন্য মানে বেশি তাদের করে বাড়িছে ইন্ডিয়াতে, বুঝলা? যাও যাও স্নান করাও আগে, তারপরে সুইমিং পুলে নিয়ে যাও, ঠিক আছে? তার আগে যেন নিও না, তার আগে যদি নিয়ে যাও তাহলে তোমার সেটাটা আগে ভাঙবো, বুঝলা? যেতে দেখা হচ্ছে, টাটা টাটা। আর পাচ্ছি না। পারবা কি করে মাঞ্চুদা, পারবা কি করে? তোমার পাশে যে এত বড় একটা গবেট চুদা আছে দাঁড়ায়, তো ওর গন্ধ মানে শরীরে যে গন্ধ আসছে, ঘামের গন্ধ, মানে 3-4 দিনের যে একদম গ্যাস হয়ে গেছে, সেই গন্ধটা তোমার নাকে যাচ্ছে। তো তার জন্য আর তুমি সহ্য प्यारी समझ गई। করে থাকতে পারতেছো না। আর তাকে কিনা তুমি এবার নিয়ে যাচ্ছ সুইমিং পুলে। তুমিও কি এবার কানা চুদা নাকি খেপা চুদা? তো গাইস আমরা হালকা করে মরুভূমির মধ্যে ঢুকে গেছি বিরাতে। हम तो चूतिए हैं। আমাদের মাঞ্চুদার মনে হয় আজকে 2-3 দিন মনে বিড়ি খাওয়া কম পড়েছে। বিড়ি খাওয়াতে কম পড়াতে আজকাল মানে মাঞ্চুদার মাথার সমস্যা একটু বেশি দেখা দিচ্ছে। ওর জন্য মানে ওয়াটার পার্কে বলছে সমুদ্র, গ্রামকে বলছে মরুভূমি, এইসব বালছাল বকছে। তো ওকে সুইমিং পুলে না নিয়ে গিয়ে ওকে আগে মেন্টালিটি হসপিটালে নিয়ে যাও, তারপরে ওকে ঠিক করে তারপরে সুইমিং পুলে নিয়ে যাও, ঠিক আছে? মাঞ্চুদা, তাদের করে তুমি সুইমিং পুলে না যে আগে হসপিটালে যাও, ঠিক আছে? তোমার মাথার তার হয়তো কেটে কুটে গেছে, বিড়ি খাওয়া কম পড়েছে, নাহলে 2-3 বান্ডেল একবারে মেরে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এত সুন্দর উন্নয়ন, সরি এটা বলা যাবে না। এই ধোঁয়া ভরা রাস্তাতে টোটো ছুটছে, যেই তাই গলা কাঁপছে তোমার বিড়ি খাওয়া কমেতে, গলা ঠিক করে আসো আগে মাঞ্চুদা, তুমি চোদন খাবা আমার কাছে। নদীর দিকে, নদী না সরি গাইস, ওয়াটার পার্কের দিকে। ওই যে দেখলে তো বা পুরো প্রমাণিত এটা যে মাঞ্চুদার বিড়ি খাওয়া কমেতে মাথার পুরো তারটা পুরো কেটে গেছে মাঞ্চুদার, বুঝলো তো? না হলে একবার বলেছে সুইমিং পুলকে সমুদ্র, দ্বিতীয়বার বলেছে গ্রামকে মরুভূমি, আর তৃতীয়বার বলছে যে নদী। এ খেপে গেছে নাকি বাড়া মাঞ্চুদা? কি ব্যাপার মাঞ্চুদা, তোমার কি বিড়ি মিড়ি খাওয়া কম পড়েছে? আমি বাড়ি যাচ্ছি, গোয়া থেকে বাড়ি যাচ্ছি, তোমার জন্য 2-3 বান্ডেল বিড়ি নিয়ে যাবো। আর এখানে সস্তার বাংলা পাওয়া যায়, বাংলা তোমাকে খাওয়াবো 2-3 দিন, এমনি মাথা ঠিক হয়ে যাবে বাড়া, বুঝলো তো? আর আমরা এই ঢুকবো। ও কাকা, দাঁত কত করে বিক্রি করবো না? আর আমার এই খবরেতে জানা গেছে যে সেটা ভাঙা নায়ক মাঞ্চুদা এর মাথা পুরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তার মার কেটে গেছে। একবার সুইমিং পুলকে বলছে সমুদ্র, একবার গ্রামকে বলছে মরুভূমি, একবার বলছে নদী। তারপরে যে রাস্তাতে যাচ্ছে ডাব নিয়ে বান্দর চুদার মতন লাফিয়ে লাফিয়ে বলছে যে কাকা ডাব বিক্রি করবা নাকি? কেন দাঁড় করিয়ে বলতে পারতে যে হ্যাঁ কাকা ডাব বিক্রি করবা নাকি? আরও আছে সিন, দেখাচ্ছি তোমাদের। যে এটা ছোট একটা ক্লিপ দেখালাম তোমাকে, আর একটা ক্লিপ আছে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিও। বিক্রি করবে না কাকা ডাব, ঠিক আছে? তো গাইস আমি যাচ্ছি। ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক যাবে। মাঞ্চুদা, তোমার বাড়িটা কোথায় আগে বলো তো? সত্যি সত্যি বলো বাড়িটা কোথায়? তোমার জন্য আগে 1 বান্ডেল বিড়ি নিয়ে যাবো। ফার্স্ট 1 বান্ডেল বিড়ি, দ্বিতীয়ত 1 বোতল বাংলা, আর তৃতীয়ত একটা সেটা ভাঙা চোদন। এই 3টে জিনিস নিয়ে যাবো। নিয়ে গিয়ে তোমার সেটাটা ভেঙে চলে আসবে, বলে তো? কারণ তুমি যাচ্ছ অটো করে, ভদ্র ছেলের মতন যাবে, তা না বান্দর চোদার মতো লাফিয়ে লাফিয়ে কে যায় ভাই? আর তারপরে তুমি কি ড্রাইভারের মানে কন্ডাক্টর নাকি? যে হ্যাঁ এই যাবি 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 এরকম করে ডাকছো, বাসের কন্ডাক্টর যেরকম হয়, তুমি টোটোর সেরকম কন্ডাক্টর হয়ে গেছো নাকি? ইউটিউবার থেকে টোটোর কন্ডাক্টর, বাহ সাব্বাস। বাবার টাকায় খাচ্ছ বসে বসে, এখন টোটোর কন্ট্রাক্টর হয়ে গেছো, বাহ সাব্বাস মাঞ্চুদা। তোমার জন্য একটা জোরছে হাততালি, ঠিক আছে? চালিয়ে যাবে এভাবে কন্ট্রাক্টরের মতন কাজ করে যাও, চলে যাবে তোমার জীবনযাপন। ওয়াটার পার্ক কোন দিকে? এইদিকে ওয়াটার পার্ক, এইদিকে। ও ওইদিকে, ফ্যান খুলে দাও, ফ্যান খুলে দাও। দেখেছো একটা ইউটিউবার, বড় ইউটিউবের মানে তার ব্যবহার চরিত্র কিরকম হতে পারে দেখেছো তোমরা? যে যাচ্ছে বান্দরচুদার মতন যাচ্ছে, তার থেকে বড় কথা একটা মানে মহিলাকে যদি বলা হয় প্যান খুলে দেবো বাড়া, এটা কোন ধরনের কথা ভাই? এটা কোনো কথা হলো ভাই যে প্যান খুলে দেবো? মানে মানে কি বলবো, মানে শিক্ষাগত প্রবলেম আছে না। আর দ্বিতীয়ত মাথা খারাপ আছে, তো ওর জন্য একটু বলে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা যাচ্ছি বিরা পার্কের দিকে। তো বুঝতে তো পারছো আশেপাশে লোকজন তাকাচ্ছে। আর তাকাবে না কেন তাই বলো মাঞ্চুদা? আগে তাকাবে না কেন? সবাই দেখছে যে
এরকম বান্দর চুদা মানুষ কি করে হলো, মানে এরকম বান্দরের মানে ব্যবহার মানুষের মধ্যে কি করে চলে আসলো এইভাবে, যেভাবে লাফাই লাফাই বান্দর চুদার মতন মানে অসভ্য ব্যবহার করছে, কি করে মানে কি করে হতে পারে এভাবে? তাই তাই সবাই তাকায় তাকায় দেখতে দিচ্ছে তোমাকে। তাছাড়া তুমি নিজেকে নিজে সেলিব্রেট ভাবনের করো যে হ্যাঁ আমি সেলিব্রেট করে সবাই আমাকে এভাবে দেখতেছি, এরকম কোনো কিছু না, বান্দর চুদা বলেই তোমাকে তাই দেখতেছি এভাবে। যদি সবাইকে নিয়ে যাবো, আপনি চলো চলো। হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে যাবে, সবাই মাঞ্চুদার সাথে কন্ট্যাক্ট করো, সবাইকে নিয়ে যাবে বুঝলে তো। কারণ মাঞ্চুদার বাবার অনেক টাকা, মাঞ্চুদার কাছে টাকা নাই থাকতে পারে, বাবার কাছে অনেক টাকা আছে, ওর জন্য বাবার টাকা এভাবে গার্ডটা মারছে, এবার সেই টাকা গাড় মেরে তোমাদের সবাইকে নিয়ে যাবে, ঠিক আছে? তো তোমার সবাই মাঞ্চুদার সাথে কন্ট্যাক্ট করো, আর তোমাদের সবাইকে মানে ওয়াটার সমুদ্রতে নিয়ে যাবে বুঝলে তো। ওয়াটার পার্ক শুনেছি, বাট ওয়াটার সমুদ্রে তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? তো সবাই কন্ট্যাক্ট করো, নিয়ে যাবে। গ্রামের মধ্যে এক বড় একটা সমুদ্র আছে, ঠিক আছে ওদের গ্রামে, ঠিক আছে? তো যাও ঘুরে আসো। আমার সব জলসা হচ্ছে, এখানে জলসা হচ্ছে, এসে আমরা বিকালবেলা একবার খেয়ে যাবো। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কেন কাকু কি তোমার সারাটা ভাঙছে নাকি যে বিনা নেমন্তন্নে চলে যাবেন লোকের বাড়িতে খেতে, তাও জলসায়? মাঞ্চুদা যাও, ওইখানেও সেটা ভাঙবে তোমার বুঝলা তো, যাও খেয়ে আসো। আর সেটা ভাঙা ভিডিওটা আমাদের তো দিও একটু, ঠিক আছে? সেটাতেও তোমার সেটা ভাঙবো আমরা বুঝলা তো, যাও খেয়ে আসো। তো গাইজ আমরা এখন হ্যাপি ভ্যালি পার্কের পুরো সামনে চলে এসেছি, এবার ওয়াটার পার্কের টিকিট এখান থেকে কাটতে হয়, ঠিক আছে? তো না না মাঞ্চুদা আমরা চিনিই না পার্কের টিকিট কোথা থেকে কাটতে হয়, টিকিট কি মাঞ্চুদা আমরা চিনিই না, টিকিট জিনিসটা কি? তুমি একটু শিখিয়ে দাও তো আমাদের টিকিট জিনিসটা কি, কোথা থেকে কাটতে হয়, আমরা আবার চিনিই না টিকিট মানে কি। আমরা তো বারা টিকিট মানে মাথায় হাত পড়ে যায়, জিনিসটা কি বারা, কোন দেশ থেকে আইছে জিনিসটা, মানে এ কি মঙ্গল গ্রহ থেকে আইছে নাকি বারা, টিকিট বুঝি না আমরা বুঝলে তো, এরকম একটা ব্যাপার। তো গাইস তোমাদের কাছে হাত জোড়ে সরি চাইছি, মাফ করে দিও আমাকে যে ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, কারণ আমার ভিডিওটা ছোটো ছোটো ভাই বা দাদারা দেখে আমার ভিডিওটা। আর একটা কথা ভালো করে তোমরা জানো যে কথায় কথা বাড়ে, তো আমাকে সবাই খারাপ বলতেই পারে যে ভিডিওটা কীরকম তুলে ধরলে দাদা বা ভাই, এরকম বলতে পারো। তো ওর জন্য বেশি বড় ভিডিওটা করলাম না, এখন ওরা ওদের মতন স্নান করছে, যা যা করছে আর কি দেখালাম, একটা ক্লিপ আর একটা ক্লিপ দেখাচ্ছে, দেখে নিও। তো দেখে বুঝতে পারবা যে কী কী হচ্ছে কিনা, আর বেশি বড় ভিডিওটা করলাম না। তো আজকের মতন ভিডিওটা শেষ। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও, মাঞ্চুদাকে রোস্ট করে ভুল কাজ করলাম কি ঠিক কাজ করলাম জানিও কমেন্টে। আর যাওয়ার আগে যারা যারা সাবস্ক্রাইব করোনি, আগেই বলেছি ভাই, যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, যারা সদস্য না, যারা মেম্বার না, তো তারা আমার চ্যানেলে আমার পরিবারের একটা মেম্বার হয়ে যাও, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করা লাগবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, আর যাওয়ার আগে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে, আবার এরকম কোনো মাঞ্চুদাকে নিয়ে তুলে ধরবো তোমাদের সামনে, ঠিক আছে? যাকে রোস্ট করতে পারি ভালো করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে, হ্যাঁ। ਕਰਦੇ ਕੀ ਫਾਇਦਾ ਮੁਟਿਆਰੇ 12 ਸਾਲ ਬੱਧੀਆਂ ਜਗਾਈਆਂ